ভাইরা আমার, ছেলে বাংলা কথায় বলে, আবা বাবা, এমন মহামানবের পরিচয়টা কি, যে মহামানবের নামে রুসিলা পেশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। এমন মহামানবের পরিচয়টা কি? এমনিতেই আদম পয়গম্বর লক্ষ্য করে বলে, ওগো আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যে জায়গাতে গিয়েছি ওই জায়গাতেই ওই মহামানবের নাম আমি পেয়েছি। ও আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, জান্নাতের মধ্যে এমন কোন রুম নাই যে রুমের মধ্যে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, জান্নাতের মধ্যে এমন কোন দরজা জানালা বাকি নাই যে দরজা জানালার মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের ডালপালার মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, যদিও জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে এবং পাতায় পাতায় ওই মহামানবের নাম রয়েছে, শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, হুর পরীদের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, আমি আদম পয়গম্বর হুর পরীদের সামনে আমি যখন আত্মপ্রকাশ করেছি, আমি তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর গলার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর চোখের পুতলির মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। উনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামে রুসিলা পেশ করে যদি দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने असीर, तलवार बकट हो के निकल मैदाने असीर। दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, बेईमान की मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरआन। জামিয়া দারুস সালাম দিঘিরপাড় হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত
জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত তালিবুল ইলম, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোন, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যাচাই করে, বাছাই করে, মায়া করে, পছন্দ করে এমন মোবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে খান। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করে জানতে চাই, খুশির আওয়াজটা কি নিম্ন আওয়াজে হয় না উচ্চ আওয়াজে হয়? আরো জোরে খান। কিন্তু আপনাদের আওয়াজে খুশি বোঝা যায় না। কিন্তু যে আওয়াজে খুশি বোঝা যায়, এমন একটা আওয়াজ দিয়ে এমন জান্নাতি টুকরা বাগানে আসার বসার তৌফিক যেই মালিক দান করেছেন, সেই মালিকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে সর্বপ্রথমেই আমার একটা আবেদন, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করতে হবে। কারণ সব জিনিসের একটা সৌন্দর্য আছে এবং আদব আছে, জুরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআনের মজলিসেরও একটা আদব আছে না নাই? এই জন্যে সৌন্দর্যতা বজায় রাখার জন্যে যারা পিছনে বসে আছেন, দয়া করে সামনের দিকে আগায় আসুন, দয়া করে সামনের দিকে আগায় আসুন। কারণ সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সবচাইতে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওই সূরাটাকে সামনে নিয়ে ওই সূরার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমি যে সূরা কাউসার তেলাওয়াত করেছি, এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা। কথা বুঝে থাকলে বলুন, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা। আরো জোরে কান। সবচাইতে ছোট সূরা। মুহতারাম হাজিরিন, যদিও এই সূরাটা সবচাইতে ছোট সূরা, কিন্তু এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদার কথা আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মক্কার বেঈমানদের একটা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আলোচনা করেছেন। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমানদের দাঁত ভাঙা জবাব প্রদান করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে কোন। কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এমন বেশি যেটা অন্য কোন নবীর সাথে আমাদের নবীর সম্মান মর্যাদা তুলনা করা সম্ভব? শুধুমাত্র আমাদের নবীজির সম্মান মর্যাদা
এটা নয়, আমাদের নবীজির উপর যে কোরআনটাকে নাজিল করা হয়েছে সেই কোরআনটাও সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। ঠিক কিনা কও? শুধুমাত্র কোরআন শ্রেষ্ঠ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে যেই মাসে নাজিল করেছেন সেই মাসটাও সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ, রমজানুল মুবারক। শুধুমাত্র তাই নয়, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন ওই ফেরেশতাও সমস্ত ফেরেশতা কুলের সম্রাট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা কতটুকু এর সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর সময় চলে আসলো, এই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু নসিহতপূর্ণ কথা বলে গিয়েছিলেন। আমাদের সমাজে দেখবেন অনেক সময় বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন দেখবেন ছেলে হোক মেয়ে হোক ওই বাবার সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু নসিহতপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ কিছু কথা বলে যায়। ঠিক কিনা জোরে কও? ঠিক তেমনি ভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম দুনিয়া আসলো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু নসিহত করে গিয়েছিলেন। এক নাম্বার নসিহত, হে আমার বৎস, হে আমার আদরের সন্তানেরা, শুনো, তোমরা যখন, আমি বাবা আদম যখন দুনিয়াতে থাকবো না, তোমরা দুনিয়াতে চলা অবস্থায় আমি বাবা আদম কিছু নসিহত করে যাই, এই নসিহত যদি তোমরা পালন করতে পারো তাহলে দুনিয়াতে চলাটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আদম পয়গম্বর এক নাম্বার নসিহত করে, ও আমার আদরের সন্তানেরা শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা যেখানেই থাকো না কেন, হাটে থাকো, ঘাটে থাকো, বাজারে থাকো, যেই অবস্থায় থাকো না কেন, সব সময় আল্লাহকে স্মরণ রাখবা। জোরে কোন কাকে? আল্লাহকে স্মরণ রাখবা। দুই নাম্বার নসিহত হলো, হে আমার সন্তানেরা শোনো, আমি বাবা যখন দুনিয়াতে থাকবো না, তখন তোমাদেরকে যদি আগুনে পুড়াইয়া দেওয়া হয়, তোমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, এরপরেও আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। তিন নাম্বার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করেছিলেন, হে আমার সন্তানেরা শুনো, আমি এমন একজন নবীর নাম বলে যাই, দুনিয়াতে থাকা অবস্থায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে তুমি যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তাহলে ওই নবীর নামের উসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, খোদার কসম দোয়া করতে দেরি হবে, দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বাবা কথায় বলে, আবা বাবা, এমন মহামানবের পরিচয়টা কি, যেই মহামানবের নামে রুসিলা পেশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়, এমন মহামানবের পরিচয়টা কি? এমনিতে আদম পয়গম্বর লক্ষ্য করে বলে, ওগো আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যে জায়গাতে গিয়েছি ওই জায়গাতে ওই মহামানবের নাম আমি পেয়েছি। ও
ও আমার সন্তান শুনে নাও, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, জান্নাতের মধ্যে এমন কোন রুম নাই যে রুমের মধ্যে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে নাও, জান্নাতের মধ্যে এমন কোন দরজা জানালা বাকি নাই যে দরজা জানালার মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে নাও, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে নাও, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের ডালপালার মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে নাও, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, যদিও জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে এবং পাতায় পাতায় ওই মহামানবের নাম রয়েছে, শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, হুর পরীদের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, আমি আদম পয়গম্বর হুর পরীদের সামনে আমি যখন আত্মপ্রকাশ করেছি, আমি তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর গলার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর চোখের পুতলির মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। উনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামে উসিলা পেশ করে যদি দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। ও আমার সন্তানেরা শুনো, জান্নাতের ভিতরে এমন কোন দরজা জানালা বাকি নাই যে দরজা জানালার মধ্যে এই মহামানবের নাম নাই। জান্নাতের ভিতরে এমন কোন রুম নাই যে রুমের মধ্যে ওই মহামানবের নাম নাই। জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে ওই নবীর নাম নাই। এমন কোন রুম নাই যে রুমের প্রত্যেকটা দরজা জানালার মধ্যে ওই মহামানবের নাম নাই। উনি আর কেউ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নামের উসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, কাল কিয়ামতের মাটি জান্নাতের দরওয়াজা, জান্নাতের গেট চাবি থাকবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আদম পয়গম্বর জান্নাতের গেটের মধ্যে গিয়ে কড়াঘাত করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, কোথায় থেকে এসেছেন, পরিচয় কি? জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, দয়া করে আপনার পরিচয়টা দিন। এমনিতেই আওয়াজ দিবে, আমি আদম পয়গম্বর। এমনিতেই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, বেয়াদবি মাফ করবে, জান্নাতের গেট খোলা যাবে না, জান্নাতের দরওয়াজা খোলা যাবে না, কারণ এখন পর্যন্ত নবী কুল সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করে নাই। ও বাবা আদম শুনেন, জান্নাতের গেটের চাবি আমাদের হাতে নাই। জান্নাতের গেটের চাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার ভাইরা, এমনিতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যাবে, জান্নাতের গেটের মধ্যে গিয়ে যখন করাঘাত করবে,
ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? বলে আমি নূহ পয়গম্বর। বলে কিসের জন্য এসেছেন? জান্নাতে ঢোকার জন্য এসেছি। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, বিয়াদবি মাফ করবেন ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের গেট খোলা যাবে না, কারণ জান্নাতের গেটের চাবি তো আমাদের হাতে নাই। জান্নাতের গেটের চাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতর পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পদার্পণ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমরা জান্নাতে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের সম্মান, আমাদের মর্যাদা অন্য সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা? জোরে কম। আমাদের সম্মান মর্যাদা কেন অন্য নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল? বলে আমাদের মর্যাদা নবীর কারণে হয়েছে, ঠিক কিনা? জোরে কম। আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আমাদের নবীর মর্যাদার কারণে। আমার আবু বকর সম্মানী হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে। উমর মর্যাদাশীল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে। আলী মর্যাদাবান হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে। জুড়ে কোন ঠিক কিনা? আমাদের সম্মান মর্যাদা একমাত্র আমাদের নবীর কারণে হয়েছে। আবু বকরের সম্মান নবীজির সংস্পর্শের কারণেই বৃদ্ধি পেয়েছে। উমরের সম্মান মর্যাদা নবীজির কারণেই বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাই ও বন্ধুরা, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনারা দুজন তর্কে লিপ্ত হয়ে গেল। ফাতেমা লক্ষ্য করে বলতেছেন, ও আম্মা জান, বলুন তো দেখি আপনার সম্মান বেশি, আপনার মর্যাদা বেশি, না আমি ফাতেমার মর্যাদা বেশি? জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই প্রশ্নটা করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও ফাতেমা, আমি হলাম তোমার মা আর তুমি হলে আমার মেয়ে। সুতরাং ফাতেমা, মা হিসাবে আমি আয়েশার সম্মান মর্যাদায় বেশি হওয়ার কথা, ঠিক কিনা? জোরে বলেন। বাবার সম্মান বেশি না সন্তানের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি হবে না মেয়ের সম্মান বেশি হবে? এমনিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও ফাতেমা, তুমি হয়েছে আমার মেয়ে আর আমি হয়েছি তোমার মা। সুতরাং তোমার চাইতে আমার মর্যাদাটাই বেশি হবে। এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো আম্মা,
আমি আপনার কথাটা মানতে পারলাম না, আমার মর্যাদা আপনার চাইতে শ্রেষ্ঠ। জুরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা, আপনার মর্যাদার চাইতে আমি ফাতেমার মর্যাদাই শ্রেষ্ঠ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও ফাতেমা, তোমার পক্ষে কোনো দলিল আসেনি? তুমি যে কথাটা বলেছ ওই কথার পক্ষে কোনো দলিল আসেনি, কোনো প্রমাণ আসেনি, পেশ করো। এমনিতেই ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা, আপনি যদিও আমার মা, কিন্তু আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি। আম্মা, আমি হলাম নবীজির আদরের দুলালি। আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়, কিন্তু এই দৃষ্টিকোণ দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমার মর্যাদাটাই আপনার চাইতে বেশি। এমনিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ফাতেমা, যদিও তুমি নবীজির দুলালি, আমি যদিও নবীজির দুলালি নয়, তোমার শরীরে যদিও নবীজির রক্ত প্রবাহিত হয়, আমি আয়েশার শরীরেও যদি নবীর রক্ত প্রবাহিত না হয়, এরপরেও আমি হলাম তোমার আম্মা আর তুমি হলে আমার মেয়ে। সুতরাং মা হিসাবে আমি আয়েশার মর্যাদাই শ্রেষ্ঠ হবে। ভাইয়েরা আমার, এমনিতেই ফাতেমা বলে, আম্মা, আপনার কথার পক্ষে কোনো দলিল আসেনি, দলিল দিয়ে কথা বলতে হবে। আমি ফাতেমা কিন্তু যুক্তি দিয়েছি, দলিল দিয়েছি। আম্মা, আপনার কথার মধ্যে কোনো যুক্তি আসেনি। বলে, আমার কথার মধ্যে একটাই যুক্তি, ওই যুক্তিটা হলো তুমি হলে আমার মেয়ে আর আমি হলাম তোমার মা। সুতরাং মায়ের মর্যাদা মেয়ের চাইতে বেশি হবে, এটাই আকলের প্রশ্ন। জুরে কোন ঠিক কিনা? এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আম্মা, এই মুহূর্তে আমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিব আমি আপনার চাইতে শ্রেষ্ঠ। চিল্লায় কও আল্লাহু আকবার। ফাতেমা বলে, আম্মা, নবীজি হাদিসের মধ্যে বলেছেন কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে জান্নাতি মহিলাদের সরদারিনী আমি ফাতেমা হব। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আম্মা, আমি যখন জান্নাতের ভিতর পদার্পণ করব, আপনিও জান্নাতে পদার্পণ করবেন। ওগো আম্মা, সেই দিন নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের মধ্যে নেতা থাকবো আমি, আর আপনি সেদিন থাকবেন আমার জনগণ। ওগো আম্মা, নেতার চাইতে জনগণের সম্মান মর্যাদা বেশি হতে পারে না, ঠিক কিনা? জুরেকা। ওগো আম্মা, যদিও আপনি আমার মা, জান্নাতের ভিতর যখন আমি ডুবব, আপনি যখন জান্নাতের ভিতর ডুববেন, সেই দিন আমি হয়ে যাব নেতা, আর সেই দিন আপনি থাকবেন আমার জনগণ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে দেখা যায় আপনার চাইতে আমার মর্যাদাটাই বেশি। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো আম্মা, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আমি জান্নাতি রমণীদের সর্দারিনী হব। সুতরাং আমি যখন জান্নাতে পদার্পণ করব, আর আপনিও যখন জান্নাতে পদার্পণ করবেন, আর আমি সেদিন থাকবো নেতা,
আর আপনি থাকবেন আমার জনগণ। আপনি যদিও আমার মা, কিন্তু জান্নাতের ভিতর ঢুকে আপনি আমার অনুসরণ করতে হবে। সুতরাং এই দিকে লক্ষ্য করলে ওগো আম্মা, আমি আপনার চাইতে শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বায়রা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ ফাতেমা, তুমি নবীজির হাদিসের মাধ্যমে দলিল দিয়েছ তুমি আমার চাইতে শ্রেষ্ঠ। ফাতেমা রে, এই পর্যায়ে আমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিব আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। আমি আয়েশার মর্যাদা, তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা। আমার ভাইয়েরা, এমনিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে ফাতেমা, জান্নাতের ভিতর যখন কেউ পদার্পণ করবে, যেই স্বামী এবং স্ত্রী জান্নাতের ভিতর পদার্পণ করবে, ফাতেমা রে, স্ত্রী জান্নাতি স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। রে ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জান্নাতের ভিতর তুমি আলীর আঙুল ধরে ধরে তুমি জান্নাতে ঢুকবে। ও ফাতেমা, আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙুল ধরে ধরে আমি আয়েশা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব। রে ফাতেমা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জান্নাতের মধ্যে যখন জান্নাতি স্বামী এবং স্ত্রী দাঁড়াবে, এক পাশাপাশি হয়ে আঙুল ধরে ধরে একজন আরেকজনের আঙুল ধরে ধরে জান্নাতের ভিতর দাঁড়াবে। ও ফাতেমা, যদিও তোমার শরীরের মধ্যে নবীজির রক্ত প্রবাহিত হয়, যদিও তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জান্নাতের ভিতরে আলীর পাশাপাশি তুমি দাঁড়াবে। আর আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে আমি যখন যাব, তখন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতি স্বামী এবং স্ত্রী স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। সুতরাং যদিও তুমি মেয়ের কন্যা, যদিও তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী, কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হওয়ার কারণে আলীর আঙুল ধরে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে হবে। আর আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তাহলে এই দিকে লক্ষ্য করলে দেখা যায়, যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু আমি আয়েশা, তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ। জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছে, এমনিতেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। লক্ষ্য করে বলে, রে ফাতেমা, আয়েশা, তোমরা উভয়জন প্রতিযোগিতায় নেমে গিয়েছ, তর্কে লিপ্ত হয়ে গিয়েছ, কে কার চাইতে শ্রেষ্ঠ এই বিষয়ে তর্ক করা শুরু করেছ। ফাতেমা রে, ও আয়েশা, শুনো শুনো, আজকে তুমি ফাতেমার মর্যাদা আমি নবীর কারণেই বেড়ে গিয়েছি। আজকে তুমি আয়েশার মর্যাদা
আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে আলীর মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে আবু বকরের মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে উসমানের সম্মান এবং মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, আনেওয়ালা যত সমস্ত আমার উম্মতেরা আসবে, সমস্ত উম্মতদের মর্যাদা এবং সম্মান আমি নবীর উম্মত হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই? আর জোরে খাও, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা শুধু আছে তা নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম সম্মানী হয়ে গিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদি সম্মানী এবং মর্যাদাবান হয়ে গেছেন। জুরে জুরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে যে সূরা কাউসার তেলাওয়াত করেছি, এই সূরাটার শানে নুজুল হলো, অর্থাৎ নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট এটা হলো মক্কার বেঈমানেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিয়েছিল। জুড়ে বলেন, কি বলে গালি দিয়েছিল? নির্বংশ বলে গালি দিয়েছিল। এদের সামনে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসতো, তখন বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে কালকে থেকেই মুহাম্মদের নাম পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে, মুছে যাবে। সুতরাং নবীজি অর্থাৎ মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ এবং আটকুরা বলে মক্কার বেঈমান কাফেরের বাচ্চারা গালি দিয়েছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কিছুটা দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, নবী গো আমি আপনাকে কাউসার দিলাম। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দিয়েছেন, আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। কাউসার কাকে বলা হয়? মক্কার বেঈমান কাফেররা নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মনটাকে প্রফুল্ল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দান করেছেন, আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছেন। এখন কাউসার কোন জিনিস, যেই জিনিস পেয়ে নবীজি খুশি হয়ে গেছেন, জানার দরকার আছে না নাই?
আর জোরে খান। ভাই বোনেরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো অর্থ করেছেন কাউসার শব্দের। কোন মুফাসসিরিনে কেরাম কাউসার শব্দের 20টা অর্থ বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? কোন মুফাসসিরিনে কেরাম 25টা অর্থ, কোন মুফাসসিরিনে কেরাম 30টা অর্থ বর্ণনা করেছেন। আমার ভাই বোনেরা, কাউসার শব্দের 1 নম্বর অর্থ হলো রূহানি সন্তান। জোরে বলেন না কি সন্তান? রূহানি সন্তান। এর অর্থ হলো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনাকে এমন কিছু রূহানি সন্তান দান করেছি। নবীজি, ওই সমস্ত রূহানি সন্তানেরা আপনার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় নিজের জীবন বিসর্জন দিয়া দিবে। আমার নবীজি, যদি প্রয়োজন হয় ওই সমস্ত রূহানি সন্তানেরা আপনার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য নবীজি তাদের বুকের তাজা রক্ত জমিনে বিলাইয়া দিবে। আমার নবীজি, যদি প্রয়োজন হয় আপনার রূহানি সন্তানেরা তাদের বিবি বাচ্চাকে তারা এতিম করে দিবে। যদি প্রয়োজন হয় আপনার রূহানি সন্তানেরা মায়ের বুক খালি করে দিবে। নবী গো, এরপরেও আপনার সম্মান এবং মর্যাদা বিলীন হতে একটা সেকেন্ডের জন্য দিবে না। জুরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে কাউসার শব্দের 1 নম্বর অর্থ আমরা কি পাইলাম? রূহানি সন্তান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবীজি, মক্কার বেঈমান কাফেররা বলেছে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না। নবীজি, আমি আপনার নামটাকে রফা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি, আমি আপনার জিকিরকে, আপনার নামটাকে আমি রফা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। নবীজি, পৃথিবীর মধ্যে যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে নবী গো, এরপর পরে আমি আল্লাহর নামের পরে আপনার নামকে আমি অ্যাড করে দিয়েছি। নবীজি, যেই জায়গার মধ্যে আপনি নবীর নাম থাকবে ওই জায়গাতে আমি আল্লাহর নাম থাকবে। যেই জায়গাতে আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গাতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে। নবীজি, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আযান দিবে, আযান দিবে। জোরে কোন ঠিক কিনা? নবীজি, আপনার উম্মতেরা আযান দিবে, আযানের মধ্যে আমার নামের পরে নবী গো, আপনার নাম আমি এড করে দিয়েছি। নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা নামাজ পড়বে, নামাজ পড়বে। নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের পর পরে আপনার নামকে আমি উল্লেখ করে দিয়েছি। নবীজি, এক কথায় আমি যে জায়গার রব আপনি সেই জায়গার নবী। জুরে কোন ঠিক কিনা? নবীজি, আমি পাহাড়ের জন্য রব, আপনি পাহাড়ের জন্য নবী। নবীজি, আপনি জমিনের জন্য রব, আমি জমিনের জন্য রব, আর আপনি জমিনের জন্য রহমত। নবীজি,
আমি কুল কায়নাতের জন্য প্রভু, আপনি কুল কায়নাতের জন্য নবী। নবীজি, এক কথায় আমি আল্লাহর নাম যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গাতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে। জুরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন রূহানি সন্তান দান করেছিলেন যে রূহানি সন্তানেরা নবীর ইজ্জত বিলীন করে দেওয়ার জন্য, নবীর ইজ্জত বিলীন করে দিবে, নবীর ইজ্জত বিলীন করে দিবে, সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে নাই। নিজের বাচ্চাদেরকে জিহাদের ফান্ডে দান করে দিয়েছে। ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ফান্ডের জন্য নাম লেখাইতেছে। এমনিতেই একজন মহিলা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে যুদ্ধের তালিকার মধ্যে নাম লেখানোর জন্য চলে আসছে। এমনিতেই নবীজি বলে, ও মহিলা, এখানে তো কোনো পুরুষের নাম, এখানে তো কোনো মহিলার নাম লিস্টি করা হয় নাই, এখানে তো কোনো পুরুষের নাম লিস্টি করা হচ্ছে, এখানে তো কোনো মহিলাদের নাম লিস্টি করা হয় নাই। সুতরাং এই মুহূর্তে তুমি এখানে কিসের জন্য এসেছ? এমনিতেই মহিলাটা ডাক দিয়া বলে, আমি যার নামটা এখানে দেওয়ার জন্য এসেছি সেও একজন পুরুষ, মহিলা নয়। আমার নবীজি এই মুহূর্তে দেখতেছেন আমার কুলের মধ্যে যে শিশুটা রয়েছে, আপনি এলান করে দিয়েছেন যুদ্ধের জন্য নাম লেখানোর জন্য। ওই যে আমার শিশু বাচ্চাটা রয়েছে, ওই শিশু বাচ্চা ছাড়া আমি মহিলার কাছে আর কিছু নাই। ওই শিশু বাচ্চার বাবাটাও আপনার সম্মান মর্যাদা রক্ষা করার জন্য বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে শাহাদত বরণ করেছে। নবীজি, আজকে আমার স্বামী নাই, যদি স্বামী থাকতো তাহলে স্বামীকে দিয়ে দিতাম।